লাভপুর গণধর্ষণ কাণ্ডে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলার রায় দিতে গিয়ে শুক্রবার রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি সদাশিবমের নেতৃত্বাধীন বেঞ্চ। বিচারপতিরা সরাসরি প্রশ্ন তুললেন প্রশাসনের ভূমিকা নিয়েও। রায় দিতে গিয়ে বিচারপতিরা জানিয়েছেন, এটা খুব মর্মান্তিক যে এখনও এ ধরনের ঘটনা ঘটছে। তবে এ ধরনের ঘটনার জন্য শুধু মানুষকে দোষারোপ করাটা ভুল। প্রশাসন সঠিকভাবে কাজ করলে এ ধরনের ঘটনা আটকানো সম্ভব। আইন যাতে কার্যকর করা যায় সেজন্য পুলিশকে আরও সক্রিয় হতে হবে। আদালত এই ঘটনার তীব্র নিন্দা করছে। বিয়ের ক্ষেত্রে প্রত্যেকের পছন্দের স্বাধীনতা থাকা উচিত। একজন নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় রাজ্য সরকার ব্যর্থ। মহিলাদের অধিকার রক্ষা রাজ্যের দায়িত্ব। এ ধরনের ঘটনা রুখতে একটা সামাজিক পরিবর্তন প্রয়োজন। পুলিশকে আরও সংবেদনশীল হতে হবে। রাজ্য সরকারকে এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নির্যাতিতাকে আরও ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। পাশাপাশি বিচারপতিরা বলেন, নির্যাতিতার ওপর যে অত্যাচার হয়েছে তার জন্য কোনো আর্থিক সাহায্যই যথেষ্ট নয়। সেই সঙ্গে সর্বোচ্চ আদালতের নির্দেশ, নির্যাতিতার নিরাপত্তার বিষয়টি পুলিশকে নিশ্চিত করতে হবে। ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার হেভিওয়েটদের লড়াই। সিপিআই প্রার্থী সন্তোষ রানার প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী দেব এবং কংগ্রেসের মানস ভূঁইয়া। তাই প্রচারে কোনো ফাঁকফোকর রাখতে রাজি নন বাম প্রার্থী গুরুদাস দাশগুপ্ত। এবার দাঁড়াতে রাজি না হওয়ায় দলের কৃষক নেতা সন্তোষ রানাকে প্রার্থী করেছেন সিপিআই। ভোটের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। খুব সকালে ঘুম থেকে ওঠা, তারপর প্রাতরাশ সেরে বেরিয়ে পড়া প্রচারে। মূলত কংগ্রেস ও বিজেপিকেই আক্রমণের নিশানা করলেও ভোটযুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে সন্ত্রাস ও অপশাসনও সন্তোষ রানার অন্যতম হাতিয়ার। গতবার ঘাটাল কেন্দ্র থেকে লক্ষাধিক ভোটে জিতেছিলেন সিপিআই প্রার্থী গুরুদাস দাশগুপ্ত। সেই ধারাবাহিকতা ধরে রাখতেই এবার এলাকা চষে ফেলছেন তাঁরই সহযোদ্ধা সন্তোষ রানা। বর্ধমানের লালদুর্গ বলে পরিচিত আসানসোল লোকসভা কেন্দ্রে এবার জমজমাট লড়াই। সম্মুখ সমরে গত দুবারের সাংসদ সিপিএম প্রার্থী বংশগোপাল চৌধুরী ও তৃণমূল প্রার্থী দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভানেত্রী দোলা সেন। বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর থেকেই গত পঞ্চায়েত ও পুর নির্বাচনেও একের পর এক হারের সম্মুখীন হয় বামেরা। আসানসোলেও এই ছবিটা ব্যতিক্রম নয়। তবে আগামী লোকসভা নির্বাচনে এই ছবির আর পুনরাবৃত্তি হবে না বলেই দাবি সিপিএম প্রার্থী বংশগোপাল চৌধুরীর। সন্ত্রাসের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তিনি। যদিও এমনটা মানতে রাজি নন তৃণমূল প্রার্থী দোলা সেন। জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই লোকসভাতেও এবার তৃণমূলকেই ভোট দেবেন আসানসোলের মানুষ। আসানসোলে দুই পোড় খাওয়া প্রার্থীর বিরুদ্ধে গায়ক বাবুল সুপ্রিয়কে দাঁড় করিয়েছে বিজেপি। বাবুলের দাবি, তিনিই জিতবেন। রাজ্যের ৪২টি আসনের মতোই আসানসোলেও এবার চতুর্মুখী লড়াই। ভোটের ময়দানে সিপিএম, তৃণমূল, বিজেপির পাশাপাশি রয়েছেন কংগ্রেস প্রার্থী ইন্দ্রাণী মিশ্র। প্রথমে প্রার্থী হতে অনিচ্ছা প্রকাশ করলেও পরে কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে সাড়া দিয়ে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা মানস ভূঁইয়া। যদিও ভোটের ময়দানে নেমে সে কথা উড়িয়ে দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী। তাঁর দাবি, ভোটে লড়ার অনিচ্ছার কথা রটিয়েছিল সংবাদ মাধ্যমই। সেই রটনায় ইন্ধন ছিল দলেরই এক নেতার। এর আগে সবং বিধানসভা কেন্দ্রে ভোটে লড়েছেন, জিতেওছেন। এবার লড়াই ঘাটাল লোকসভায়। প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী দেব ও সিপিআইএম প্রার্থী সন্তোষ রানা। চমক, প্রতিপক্ষ দুই শিবিরের প্রার্থীরা ইতিমধ্যে চা চক্রে বসে সৌজন্যের নজির সৃষ্টি করেছেন। মানুষ অবশ্য তারকা প্রার্থী নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্বকে। ঘাটাল লোকসভার মধ্যেই নিজের বিধানসভা কেন্দ্র সবং, কিন্তু আরও 6টি বিধানসভা কেন্দ্রেও কতটা লড়াই করতে পারবে কংগ্রেস? আত্মবিশ্বাসী মানস ভূঁইয়ার উত্তর, এবার ভোটে তিনিই শেষ হাসি হাসবেন।